আই লালু, লালু রে, আই লালু, লালু আমি বলতে কত রে বলু খেবার দিয়ে হারারমু আবার তুই আইস এটা এদের পোলা পানি এটার তো কোন আমাকে ব্যক্তির মধ্যে কত রে করতে অভাব নেই তো অনেকে করতে কনে কইছেন বইয়ের ভাষা কবেন নাকি কুকুর তাছাড়া আমরা গ্রামগঞ্জে থাকি তো আমাকে একটা আঞ্চলিক একটা ভাষা আছে ওই ভাষা কইতে কইতে না মনে করেন যেটা অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে যে সবাই একটা গ্রামের ভাষা আছে না আঞ্চলিক ভাষা তো অভ্যাস হয়ে গেছে ওটা বইয়ের ভাষা জানি বা কি পারি এমন না যে পারি না তা না কিন্তু কথা হইলো ওটা আহে না এই যে কুত্তা কইতে কইতে কুত্তাই হয় কারণ আমাকে পেয়ে লাভ নেই বুঝুন নাই কারণ আমার গ্রামে যে আঞ্চলিক ভাষা আছে আমরা ওটাই কম মানে আইবো না বইয়ের ভাষা আইবো না তা গো শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকাল পারি হয়েছে প্রায় দুপুরের কাছাকাছি এখন বাজে 11টার মতো এখন যাইতেছে এলো চকে যাবেনছি একটু ভাবলাম আপনাকে চকের পরিবেশটা একটু দেখে নিই কী অবস্থা সরিষা ক্ষেতের আপনারা একটু দেখেন আমাকে সরিষা ক্ষেত কী অবস্থায় আছে মোটামুটি সরিষা কিন্তু এই ক্ষেতে যদি এই ক্ষেত যদি না পড়ে মানে শুয়া যদি না পড়ে তাহলে এই ক্ষেতে বহুত সরিষা হবে বহুত একটা গাছ দেখছেন মূলা ক্ষেতের না মূলা গাছের নাগাল আর কি গাছ মানে ডেলডুলো ওই যে ছড়াইতেছে এবং কি অনেক শস্য হইব কিন্তু পইরা গেলে আবার শস্য অর্ধেক নাই আমাকে এই খাতে পড়ার কথা না আমাকে এই খাতে মোটামুটি শস্য হইব আহামরি যে ভালো হইব তা না কারণ হইলো গাছটা একটু ছোটো হয়েছে ডেল কম ছড়াইছে গাছটা একটু চিকন হয়েছে বুঝতে পারছেন এইগুলো কথা মানে শস্য মোটামুটি উপরলাই যা দেয় ওটাই আমরা সন্তুষ্ট তো মোটামুটি ভালো সর্ষে মোটামুটির মধ্যে আর কি হইব তো এই খাতে না পড়লে সেই রকম সর্ষে হবে সেই রকম একবারে আমার তো ঘন হয়েছে সর্ষে একটু ঘন হয়েছে এবং কি চিকন হয়েছে তো গাছ বড় হয় নাই এটা ক্ষেতটা তাও কারণ আছে আমাকে এই ক্ষেতটা হলো দুপা খেতে সবসময় শস্য কম হইব সবসময় আবার এই আমাকে দুপা ক্ষেতের নগে এরে ক্ষেত আবার পারবো না টানে যে এই খাতে যে ইটি ধান হইব আমার কাছে তার চেয়ে বেশি হইব এটা গ্যারান্টি কিন্তু শস্য যে একটু কম হইব এবং কি যদি আবার এর খেতে তো জল থাকে প্রতি বছর মানে জলটা যায় না বুঝছেন তার জন্য মনে করেন যে বীজের মধ্যে শস্য বোনা হয় ভালো করে শুকায় না তার জন্য গাছটা সবল হয় না সারটার তো বেশি করে দিয়ে দিছি ওখানে মনে করেন যে এই আবার যদি কোন আবার শুকায় কিন্তু শস্যের দানা ভালো হইব কিন্তু যে ক্ষেত টান না ওই ক্ষেত্রে শস্য পড়ে যাবার জায়গা বড় হয়ে পড়ে যাবার জায়গা এই শস্য আশা করি মনে হয় পড়বো না আবার এই শস্য উঠাইতেও খুব মজা মানে যে ছোটো ছোটো গাছ না চিকন হয়েছে উঠাইতে খুব মজা ওটা অর্ধেক উঠাইবেন একই সমান ক্ষেত ওটা মনে করেন যে 3 ভাগের মানে 2 ভাগ উঠাইবেন এটা পুরাটা উঠানো হয়ে যাবো এরকম মানে সব কিছুতেই সুবিধা অসুবিধা সব কিছুতেই আছে এই দেন দুপা খেতে একটা জিনিস প্রমাণ দেয় এই যে এই ক্ষেতটা হলো জল আসাল মানে পরে বোনা হয়েছে একদিন নাকি 2 দিন পরে বুনছে জল আসাল দেখে দেখেন ক্ষেতের অর্ধেক পাহাল গেছে গা মানে শস্য এরকম হয় নাই তা একটু বড় হয়ে খালি মনে করেন যে হইব তো এই যে এই খাতে দেখছেন এই যে কেমন জল আসাল এই খাতেও জল আসাল এই দেখেন শস্য মনে করেন যে এখানে বড় হয়েছে এখানে ছোট হয়েছে এখানে নেই এরকম অবস্থা তো আমার গ্রামের মোটামুটি এমনি ভালো মন্দ নিয়েই চলতেছে তো আমার এই খেতে আবার আলু টালু কপি টপি সবজি টবজি এই খেতে আমার বেশি হয় ভালো হয় ওই অনেক ক্ষেত আছে ওটাইও এই ক্ষেত আর ওই ক্ষেত ভালো সবজি আবার যদি ওই খেতে বুনি যারা হয়ে যাবেন তাহলে কিন্তু ভালো হইব না ক্ষেত অনুযায়ী ওটার তার ফসল বুনতে হইব এই খেতে দেখেন আলু গাছ কত সুন্দর হয়েছে দেখছেন এটি হলো সব আমার নিজের হাতে বোনা আলু গাছ আর হইতেছে এটা হলো দেশি আলু আমি কিন্তু মানুষের মতো ওইরকম সারও দিই না সার আমি যে একবার দিয়ে দিব সীমিত ওটাই মাটির জন্য কারণ সার দিয়ে জিনিস অন যায় বড় করান যায়
কিন্তু ওই জিনিসটা আমার খাইতে হইব, এটা আগে বুঝতে হইব। আচ্ছা সার দিলাম, সার দিয়ে আমি বিশাল বড় বড় করলাম, আমি জিনিস বানাইলাম ডবল, ওরা খাওয়ার মধ্যে কোনো গুণ নেই। আমারটা মোটামুটি আমি সীমিতর মধ্যে মাটি দিয়ে সার না দিলে তো কোনো কিছু হবে না। এখন এমন একটা সিস্টেমে সার দিতে হইব। তো আমি মোটামুটির মধ্যে যতটুকু লাগে, মানুষ এই আলু খাতে 3বার করে সার দিব, বীজ দিব 3বার করে। আমি প্রথম যে দিয়ে দিয়েছি ওটাই শেষ। এই যে পেঁয়াজ খাতে আমি যে প্রথমবার সার দিয়ে দিছি মোটামুটি করে, তাই কি আমার পেঁয়াজ কোনো অংশ কম হয়েছে? এই দেখেন, মানুষরে এই খাতে আরও বুড়া দিব, জল দিয়ে বুড়া দিব, জল দিয়ে বুড়ার টাকা আছে, জল দেওয়ার দরকার আছে, কিন্তু সার আরও 2-3বার করে দিয়ে দিব। তো আমারটা খারাপ হয়েছে কি, আমার সার ছাড়া আমি যেটা নিজে খামু সেটার মধ্যে আমার ওই রকম সার দেওয়ার দরকার নেই। এই যে মূলা ক্ষেত, এই দেখেন, এই যে সার না দিয়ে যে কী হয়েছে। কিন্তু ভেন্ডি খেতে, ভেন্ডির তখন সিজন না ওইরকমভাবে, এটা আমি সার দিব না। তাও যে উপরে যে একটা পাতার বেশ আছে ওটা দিয়ে দিব। ধইনা, তারপরে এই যে মূলে, এই যে পালং শাক, আমার কোনো কিছুতেই সার নেই। এই যে গাজর, এই যে লাল শাক, এই যে পাতাকপি, ফুলকপি, কিন্তু ফুলকপিতে আমার ধরা খাইয়ে দিছে ওই লোকটাই, বাতি সারা দিছে না কি দিছে, ফুলে গেল খালি। পরে আবার এনে ওই যে বুনে দিছে আরও 25টা, দেখা যাক কী অবস্থা হয়। ফুলকপি না পাতাকপি তাও কোনো যায় না। এই যে লাল শাক তারা হয়েছে, সবজি টবজি, টমেটো মোটামুটি সব কিছুই, যেমন শশা গাছ আছে, মানে খিরাই। তখন মেন উদ্দেশ্য হয়েছিল পালং শাকের জন্য, মানে পালং শাক নিয়ে যাবো, তারপর কটা ধরে নিয়ে যাবো। বাড়িতে সবাই কাজ কাম করতেছে তো খারাপ আর বানছে না। এই দেন, এটা মনে করেন যে অনেকে সার দিয়ে একবার বড় বড় করে, আমার এত বড় ঠেকা নেই, মাপ মতো আছে। আমার কথা হলো আমি নিজে খামো, কোনো সারটা আর আমি কিচ্ছু দিব না। প্রথমে এই বুনার নগে যা দিয়ে দিব ওটাই। পালং শাকগুলো কত সুন্দর হয়েছে। পালং শাক আর কিছুদিন পরে ফুলে যাবো গা, ফোলার আগে মোটামুটি বেঁচে হালান রাখবো। তো যাই হোক, আমি কটা পালং শাক তুলে নই, আজকে খামো আর কি। তো এইদিকে পালং শাক তোলা হয়েছে, এই জায়গায় আমাগনিকে তুলছে, আর হইলো বড় মাগনিকে তুলছে, মানে অঙ্কনে দিদির জন্য তুলছে। ওই যে এতটুক জায়গা পালং শাক তুললাম, তখন আবার হইব আমাগনিকে আর ইয়েগনিকে। ইয়ে তো 2জন মানুষ, বড় মা আর মশাই। আমরা ধইনা পাতা নিব, বেশি নিন না, ধইনা পাতা অল্প করে নিব, কারণ বড় এলাকা খাইব বলে। না কি খাইব কইলো তো কাটা ধইনা পাতা নিয়ে আইব। যদি মনে করেন যে এরকম বাগানে থেকে সব কিছু নিজের থাকে, এমনি করে তুলে যদি মানে সবজি টবজি খাওয়া যায়, এর চেয়ে সুখ শান্তি কিছু আছে নাকি? এখন সব কিছু নিজের, এটা একটা আনন্দ। এদিকে কয়েকদিন পরে টমাটো ধরবো, তারপর মরিচের চারা বলে দিচ্ছি, কপি টপি, গাজর, খিরাই খামো, পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে, সব কিছুই। তো যাই হোক, মেলা সময় বক করলাম। আপনারা সাথে আসছিলেন, সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে চলেন যাই, বাড়িতে যেয়ে রান্না বান্না করবো, পালং শাক আর কি রান্না করবো ওখানে। আর এটি আমার কত রেখে আর বড় আমার কত দেবো। আর নুপুরে তো এর আগে করে দিচ্ছি, তোর যা মন চাই তাহলে যে ধনে পাতা আছে, লাল শাক আছে, পালং শাক আছে, যেটা মন চাই ওটা যে নিয়ে আসিস। কারণ যেহেতু ভিডিও করে, তো আমি দিলে ও আর ভিডিওটা হয়তো বা অন্যরকম হইলো। তো কইছি তুই পালানে যে সুন্দর তুইলে নিজের হাতে ভিডিও করে তারপরে রান্না বান্না করবি, তাহলে ভালো হইব। তো গ্রামটা কত সুন্দর দেখছেন, ওখানে কত সুন্দর হয়েছে। আর গ্রামের প্রাকৃতিক মনে করেন যে এমন একটা জিনিস, যে সময় হইব ওই সময় সুন্দর। সর্ষের সিজনে যখন ক্ষেত খোলা খালি থাকে তখন, তারপর যে ধানের সিজন আইব তখন, মানে সুন্দরের কোনো শেষ নাই। গ্রাম অল টাইমে সুন্দর।
যে রূপ ধারণ করে, যখন যে রূপ ধারণ করে ওইটাই মনে করেন ভয়াবহ। আর পুকুরে জল তো মোটামুটি ভালোই কমে গেছে গা। ওই যে হাঁসে সাঁতার বলছে। আর আমার মূলে খাওয়ার লোক নাই, যে মূল্য হয়েছে অবশ্য অন্তরে বড় হয়নি, এরকম ভাবে ছোট রয়েছে। এগুলো 6 মাস ধরে খাওয়ান যায়, ফুলে না। আর এই যে সিম খাইছি, মোটামুটি অনেক সিম খাইছি। এই যে বাড়িতে এসে বললাম অনেক গেছে গা, এইটা গেছি ই চলছি। আর বিশেষ করে কথা বলে কিন্তু বেশি ওরান নাকি। এই পাশে হাঁস একা খাই, ঘুর বানছে। তোমরা পালন শাক খাও না? তোমাকে নিয়ে আসি না করে দিব। দুজন মানুষ তো, লাল শাক আছে, যদি মন চাই যায় নিয়ে আসো, খাইও, সমস্যা কি। আবার একদিন লাল শাক আনলে লাল শাক দিব আমি আমাকে এটি তৈব না মেলা। আর এই যে অন্য তো অনেক ধন্যবাদ আনছে, মনে কর নিজের ব্যাগ কিছু থাকলে না বাবু কেমনে কি ঠিক আছে। খালি এই কি খোল সমস না খোল সেটা শাদির মাছ না। এরা কাহিও খাবে মনে না তাকে মাছ দেব, শাক পিটাল ভালো লাগবো তাই না? কি যে আজকে আবার কয় শাক ভাজা খাবো, আরেকদিন খাবো। অর্ধেক গাইছে কাইটা নয় আমি তারপরে এটা নিশে নি আমি ওই যে রান্ধবো, তারপরে মাছ কাটো, মাছ বলে মোষ টোস কাটো নাগবো। পালন শাকে কি দেন? পেঁয়াজ। তোমার নিরামিষ রান্না গেছে, আমি শাক ভাজবো, শাক দিয়ে দিলাম। এবার সে যে রান্না বান্না হয়ে গেছে, আজকে ওইরকম ভাবে ভিডিও করতে পারি নাই। এই যে বাচ্চা নিরামিষ তরকারি আছে, পালং শাক ভাজি আছে, ডাল শুকনো আছে, আর এবার সে বড়া আছে। তো আমাকে রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না করছি নিরামিষ তরকারি, শাক ভাজি, তারপরে ফুলের বড়া ভাজছি। তো খাওয়া দাওয়া করতে থাকি। লোহানের ইয়েছে
আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকে ভিডিওর পরিকল্পনা আজকে পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমরা বড়া নইছি, অনেকে হয়তো বলতে পারেন বাবুরে বড়া দেয় নাই কি জন্যে। আমরা আমার মতো দাঁত দেয় করে বাংলা বানাই নাই। কি দিয়ে বানাইছ আজকে? ওই যে ওই ওই যে গুড়ি গোটা আছে না হে মলকে দেবা নিছে দেখি তো কসকস আছে বেশি বাবুরে বড়া দিয়ে হয় নাই, অনেক শক্ত হয়েছে তো বাবুর তো দাঁত নেই জানি। মানে হলো ওই যে গুড়িতে মাখাইছিল না, গুড়ি মানে গুড়ি পা দিয়েছিল মোল গে শক্ত। পালং শাক কি মনে যাবো? পালং শাক কেমন না স্বাদ তাই না? স্বাদ আছে পালং শাক যে আমার গোটালের তো স্বাদই অন্যরকম। একবার কি জানছিলাম তাও না ভালো না স্বাদ মাছের ডাল তোরা কিনে আনছিলাম তো অনেক ভালো লাগছে, ভালো লাগছে তা না, কিন্তু আমাকে ইয়ের যে পালং শাক তাহলে ডাইটা বেশি ভালো, কারণ ওটা সার দিয়ে পাতা মাথা খালি বড়, এটা তো ওইরকমই না। স্বাদ জানে ই দিয়ে না স্বাদ জানে আর তো গো খেয়ে না দিমু, সমস্যা নাই, টেনশন নাই, বুঝছ? খেয়ে নই খাবার দিবেন তো। আমাদের খাবার দাবার শেষ, মানে বলু আর লাল লোগো দিমু ওই জিরাটে আর ওই দে বলু। আসো আসো আসো, কাম কাম আসো, খাবে না? আসো তো খাবার দিয়ে নই।